আমরা মেয়েরা দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় রান্নাঘরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো সকাল থেকে শুরু হয়ে গেল একটা জার্নি সারাদিনের। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই সকালের নাস্তা বানানো শুরু করে দিয়েছি। তো সকালের নাস্তায় তো আমাদের রুটি থাকতেই হবে। তো আমাকে প্রতিদিনই সকালে প্রায় রুটি বানাতে হয়, কারণ ভাত রান্না করলে তেমন একটা খাই না, তবে মাঝে মধ্যে একটু করি। তো এই তো আজকে সকালেও রুটি বানাই নিচ্ছি, আর সেই সঙ্গে আমি চা করে নিয়েছি। আমরা মা ছেলে কিন্তু চা দিয়ে রুটি খাই, ওর বাবা খায় না, যেহেতু ওর বাবা বাসায় নেই। তো আমরা মা ছেলে দুজন চা দিয়েই রুটিটা সকালে নাস্তাটা করে নিয়েছি। তো ওর বাবা থাকলে হয়তো তাকে কিছু একটা করে দিতে হতো। তো আমি রুটির সঙ্গে তেমন একটা কিছু করি না, ডিম ভাজি করি, চা করি, আর গতকালকের তরকারি থাকলে সেটা দিয়ে সকালের নাস্তাটা করে নিই। তো এই তো এখানে সকালের নাস্তার পরে ডিম আলু রান্না করব। ডিম আলু সেদ্ধ বসাই দিয়েছি। তো ডিম আলু সেদ্ধ বসাই দিয়ে এখানে ছেলের রুমটা গুছাই নিচ্ছিলাম। তো এখানে ছেলের টেবিলটা ভালোভাবে পরিষ্কার করছিলাম, যেহেতু পরীক্ষা শেষ, বইগুলো আমি সব সরাই ফেলেছি। তো এখানে সব গুছাই নিয়ে এই রুমটাও আমি গুছাই নিয়েছি। দেখুন আমার ছেলে এখানে আবার শুয়ে গেম খেলছে। তো আসলে ওকেও আর কি বলবো, যেহেতু স্কুল বন্ধ, আমি এক রুম গুছাইলে আর এক রুমে ও লেপ কম্বল আলাইয়ে শুয়ে থাকে, শুয়ে গেম খেলে। আসলে যখন স্কুল চলে তখন তো দিনের বেশিরভাগ সময়টাই স্কুলে কেটে যায়। তো যেহেতু এখন স্কুল নাই, তারপরেও আমার ছেলেটা অগুছালো না, ও অনেক সময় বিছানাগুলো গুছাই রাখে, অনেক পরিষ্কার করেই রেখে দেয়। তো এই তো দুপুরে রান্নায় চলে আসছি। দুপুরে আজকে ডিম আলু রান্না করব। তো সপ্তাহে একদিন আমাদের ডিম রান্না প্রায় হয়ই, কারণ আমার ছেলে ডিম আর মাংসটা বেশি পছন্দ করে, মাছটা তেমন একটা খেতে চায় না। তো যেদিন মাছ রান্না করি দুপুরে হয়তো কোনো রকম খাবে, কিন্তু রাত্রে সে একাই ডিম ভেজে খাবে, আমাকে তেমন একটা জ্বালায় না। ও অনেক বেশ কিছু করতে পারে, ডিম ভাজি, চা বানানো এগুলো পারে। ও দিনের মধ্যে বেশ কয়েকবার চা খাই, আর বানাই আমাকে বা ওর বাবা থাকলে বাবাকে, আমাদেরকেও এইভাবে বানাই দেয়। আসলে ও দেখে তো ওর বাবা আমাকে অনেক কাজেই হেল্প করে, তো হয়তো সেই থেকেই শিখেছে। তো যাই হোক, এই তো আমার ডিম আলু কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে আমি বেগুন ভর্তা করব, এই জন্য একটা বেগুন পোড়াই নিচ্ছি। তো শীতের সময় কিন্তু বেগুন ভর্তাটা খেতে ভালোই লাগে। তো আমার মতো কোন কোন আপু শীতের সময় বেগুন ভর্তা খেতে পছন্দ করেন জানাবেন। তো আমি বেগুন ভর্তা করব, আর আজকে এই তরকারিটাই রান্না করব। তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, তো এখানে নামাই নিচ্ছিলাম। তো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন, আমার ভিডিওটাও কেমন লাগলো সবাই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।